আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওমানের একটি সাফিয়া, একটি মহল্লা, ওমানেদের একটি মহল্লা। এখানে প্রতিটি ঘরে প্রত্যেকটি ফ্ল্যাটে একই ডিজাইনই করে ওমানিদেরকে থাকার জন্য গভর্নমেন্টলি ভাবে, সরকারিভাবে এটা কিন্তু করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মহল্লা, এটার পাশে কিন্তু এই যে বিশাল বড় একটি পাহাড়। এই পাহাড়টি মানে দেখতে একেবারে পিরামিডের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে, খুবই উঁচু, এবং কি এখনো পর্যন্ত কেউ এটার উপরে উঠছে পর্যন্ত এখনো সেরকম ধরনের কোনো নিউজ পাওয়া যায়নি। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এই পাহাড়টা প্রচুর উঁচু, এবং কি রাস্তার পাশে পাশে সাগর, এই পাশে হচ্ছে সমুদ্র, আর তার পাশ দিয়ে হচ্ছে রাস্তা, মেন রোডের পাশে আপনার হচ্ছে এই যে এরকম পাহাড় পাহাড় পাহাড়, বড় বড় ধরনের পাহাড়, পাথরের পাহাড়গুলো। আর এই যে হচ্ছে অবস্থা, এটা হচ্ছে সেই সাফিয়া, দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী আপনারা। সো এরকম প্রচণ্ড রোদের ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে, হ্যাঁ, প্রতিটি ঘর একই ডিজাইনে করা। প্রায় এখানে এই মহল্লার ভিতরে 200 ফ্যামিলির মতো রয়েছে, 200টি ফ্যামিলির মতো রয়েছে। এক থেকে শুরু করে প্রত্যেকটি ঘরে নাম প্লেট করা রয়েছে। সো আপনাদেরকে আমি পুরো এলাকাটা ঘুরে দেখাচ্ছি। এমনকি এখানে দেখেন, এখানে এই যে বকরি বলে জবিহা, ওনারা সেই বকরিগুলো ফালার জন্য এখানে ঘর করেছে। এখানে কিন্তু কিছু বকরি দেখতে পাচ্ছেন, মানে যে আমরা যে ছাগল বলি, সেই ছাগলগুলো দেখতে পাচ্ছেন মানে। সো দর্শক মণ্ডলী, এই হচ্ছে আমার অবস্থা। প্রতিটি জায়গাতে এরকম পাথরে ঘেরা, সে পাহাড়গুলো পাথরের, এবং কি পুরো এরিয়াটা, হ্যাঁ, এই দেশে মাটির সাথে পাথর মিশ্রিত, এরকম ধরনের পাথরগুলো মিশ্রিত থাকে। সো দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে সেই ছাগলগুলো, ওমানের ছাগলগুলো, এই যে হচ্ছে ওমানের ছাগলগুলো, খুবই মজাদার টেস্টে। ওমানি ছাগল কিন্তু বিভিন্ন দেশে, আরব কান্ট্রিতে, আমি দুবাইতেও দেখেছি অনেক ফেভারিট মানুষের। মনে করেন এই যারা এই জবাই করে খায় আরবিরা, তারা কিন্তু ওমানি ছাগল অনেক পছন্দ করে, কারণ ওমানি ছাগল খুবই সুস্বাদু হয়। সো প্রত্যেকটি আরবিদের ঘরের পেছনে এরকম ছোটো ছোটো করে, আমাদের দেশে যেরকম মুরগি পালার জন্য হয়, মুরগি পালার জন্য যে খোপ দেয়া হয়, এই সেরকম ধরনের ঘর বানানো আছে। সো দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা পড়ে আছে, অনেক পুরনো গাড়ি। এটা হচ্ছে ওমান শহরের অবস্থা। আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রোদের ভিতরে দেখানোর চেষ্টা করছি। প্রচণ্ড রোদ, তাপমাত্রা মেবি অনেক উঁচু, 40°+, 45 সামথিং এরকম হবে। এরকম প্রচণ্ড রোদের ভিতরে কখনো কখনো আরও অনেক গরম পড়ে। সেরকম রোদের ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে, হেঁটে হেঁটে, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এগুলো কিন্তু এই যে ওমানের ছাগল বলেন, বকরি বলেন, হ্যাঁ, এই যে হচ্ছে অবস্থা। সো দর্শক মন্ডলী, দেখেন রাস্তা হাঁটা খুবই কষ্টকর, কিন্তু প্রতিটি ফ্যামিলি, প্রতিটি ঘর কিন্তু আরবিদের, ওমানিদের, এবং কি খুবই সুন্দর করে ডিজাইন করে তারা তাদের মনের মতো করে সাজিয়ে রেখেছে। এই বাড়িটাতে একটি গাছ রয়েছে, আম গাছ, যদিও আম না ধরে। এই বাড়িটার আম গাছটার জন্য বাড়িটার সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে, এবং কি আমাদের দেশের কথা মনে হয়ে যায়। ওই পাশে একটা বাড়ি আছে, এটা অনেক বড়, এবং কি খুব সুন্দর ডিজাইন করে। এই হচ্ছে অবস্থা। এই পাশে আপনাদেরকে দেখাচ্ছি, আরেকদিন সমুদ্রের পাড়ে নিয়ে যাব, সেখানে সমুদ্র দেখাবো। এই গাছটা আমার কাছে খুব সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। দর্শক মণ্ডলী, এরকম গাছ যদি থাকতো প্রতিটা বাড়িতে, কতই না সুন্দর হতো। তো দেখতে পাচ্ছেন এই যে পাহাড়টা এখন আরও কাছে চলে এসেছে। আমি হেঁটে হেঁটে পাহাড়ের কাছে যাচ্ছি। এই পাহাড়টা আমি আপনাদেরকে এখন আবার জুম করে দেখাচ্ছি, একদম পিরামিডের মতো। ও মাই গড, দেখুন কত উঁচু পাহাড়টি। সো দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।